ওখানে গিয়া তোমার স্ত্রী ইসমাইলকে দিয়ে আসো নির্বাসনে। কেন টেন নাই, আল্লাহর অর্ডার ডাইরেক্ট রেডি। এইবার উটের পিঠে রওয়ানা ইসমাইল হাজেরা সহ মক্কার পাশে আইসা। মক্কা তো নাই, জঙ্গল, কোনো মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, পশু পাখিও নাই, পানি নাই, থাকবে কিভাবে? এখানে বিবি ইসমাইলের রাইখা উটের পিঠে ইব্রাহিম নবী রওয়ানা। যখন ইব্রাহিম নবী কিছু না বইলা যাইতেছেন, মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে বা শোয়াইয়া থুইয়া একটা দৌড় দিয়া কয়, স্বামী দাঁড়ান, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, কিছু নাই, খানা দানা নাই, এত নির্জন জঙ্গলে আমাদের রাইখা যাইতেছেন, কারণটা কি? আমার উপরে রাগ না কি? বলে না। কেন রাখতেছেন? ইব্রাহিম নবী কথা বলে না, কি যেন ভাবতেছেন। ইব্রাহিম নবীর অন্তরেও তো এই সন্তানের প্রতি অনেক মায়া। 80 বছরের উপরে যাই এই সন্তানটারে পাইছেন। মা হাজেরা কথা জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী জবাব দেয় না। কোন কথা বললে আবার মাওলা বেজার হয়ে যাবে। একবার হাজেরা বলে, ও স্বামী, আপনি কি আমাদের এই নির্জন জঙ্গলে রাখতেছেন আল্লাহর হুকুম করছেন এই জন্য নাকি? ইব্রাহিম নবী ইশারায় মাথা নাড়ায় বলে, হা, মাওলার হুকুম। একথা বলা মাত্র মা হাজেরা চোখের পানি সারিয়া কয়, স্বামী আমার, আল্লাহ যদি অর্ডার করে আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যাবেন, আমার কোনো কথা নাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি হাজেরার খোঁজ খবর নেওয়ারও দরকার নাই। আপনি যদি মাঝে মাঝে সময় পান, শিশু ইসমাইলের আইসা দেখবেন। এলাকায় মানুষ নাই, পানি নাই, আমি মহিলা মানুষ, ইসমাইলের কেমনে নিয়ে বাঁচবো জানি না। আর রবের কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়া না যান। ঘটনাটা বলতে কেমন যেন, কিন্তু চিন্তা করলে বড় কঠিন অবস্থা। একটা সন্তান মাকে জঙ্গলে ফালাইয়া রাইখা, মানুষ নাই, পানি নাই, রেখে যাওয়া কত বড় কঠিন অবস্থা। আর সেই অবস্থাটা আবার স্ত্রী মেনে নেওয়া যে আরো কত কঠিন। এমন স্ত্রীও তো দুনিয়াতে নাই বললে চলে। আজকে স্ত্রী যদি স্বামীর অনুকূলে না থাকে, ওই স্বামী ইবাদত করতে পারে না, তাবলিগে যাইতে পারে না, আল্লাহওয়ালার দরবারে যাইতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তাহলে সবই সম্ভব। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা হাজেরার চোখে পানি। আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, এখানে আপনি ছাড়া কেউ নাই। ইব্রাহিম নবী উটের পিঠে উইটা পাহাড়ে উইটা নিচে নাইমা। যখন ইব্রাহিম দেখলেন হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলেরও দেখা যায় না, নির্জনে কোনো কিছুই নাই, এখানে আমার মালিক আর আমি ইব্রাহিম। সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। ইব্রাহিম নবী দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুম মানতে গিয়া এই বুড়া বয়সের আদরের সন্তানটাকেও জঙ্গলে ফালাইয়া, আমার বিবি হাজেরাকেও ফালাইয়া যাইতেছি, ওদের কেউ নাই। আপনি কুদরতের দরজা খুলিয়া ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ফলের মাধ্যমে আয় আল্লাহ খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করে দিয়েন। এইভাবে দোয়া করিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এখানে এখন ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। সামান্য পানি ছিল, ওই পানিও 2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার সন্তান ইসমাইলের দুধ দেয়, এক পর্যায়ে দুধও নাই। এইবার মা দেখে ইসমাইলের ক্ষুধায় কান্না, কি করবে? এক পর্যায়ে ইতিহাসবিদরা লাগে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিছে
এক পর্যায়ে দেখে জিহ্বায়ও পানি নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেছে, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। একটা সন্তানের প্রতি মায়ের যে কি মায়া, ও আমার সন্তানেরা, ওই মা যার দুনিয়াতে নাই সে বুঝে মা কেমন রত্ন। ও যুবক বাবারা, যার মা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে কিন্তু আর পাইবা না। সময় পেলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে, এই যে কোরবানি আসতেছে, কত সন্তানেরা মা বাপ নিয়ে একত্রে ঈদ করবে, কত আনন্দ করবে। আর যার মাও নাই বাবাও নাই, ওই বান্দা একবার ছেলে দেখবে, মেয়ে দেখবে, স্ত্রী দেখবে, আনন্দ যাই করবে, আবার নিঃশ্বাস ছাড়বে। কেউ বলবে কি ব্যাপার, ছেলে মেয়ে স্ত্রী পাইয়াও নিঃশ্বাস কেন? বলে আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে ঈদের আনন্দে আমার মা থাকলে আরো কত আনন্দ লাগতো, বাবা থাকলে কত আনন্দ লাগতো। আমি বড় এতিম হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে পাইয়াও খুশি না, আমার মা বাবারে পাইলে যে খুশি হইতাম। ও আল্লাহর বান্দারা, মা হাজারা ইসমাইলের জন্য পাগলনির মতো কান্না করে। একবার সফা পাহাড়ে দৌড়ায় পানির জন্য, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় পানির জন্য। গিয়া দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলো চিকচিক করতেছে। মা হাজেরা এইভাবে দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী হইয়া যাও। আমার হাজেরা যেইভাবে সফা মারোয়ায় 7টা বার চক্কর দিয়া দৌড়াইল, আমার দুনিয়াতে হাজেরার দৌড়টা এত ভালো লাগছে, আমি আল্লাহ স্মৃতিটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই। হাজিদের জন্য আইন করে দিলাম, দুনিয়ার হাজিরা যদি হাজেরার ওই সফা মারোয়ার জায়গায় 7টা চক্কর দৌড় না দেয়, আমি কোনো হাজির হজ কবুল করব না। মা হাজেরার কান্না, ইসমাইলও কাঁদে, পানির পিপাসা, ক্ষুধার তাড়নায় কান্না করে। হঠাৎ হাজেরার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার হাজিরার সহযোগিতার জন্য যাও। বাইতুল্লাহর কাছে আইসা ডাক দেয় হাজেরা। মানুষের সুরাতের আওয়াজ। হাজেরা গিয়া শুনে মানুষের আওয়াজে কে যেন ডাকে। বলে, আমি জিবরাইল, মানুষের আকারে আসছি, কি চাও? বলে, ক্ষুধা সহ্য করা যায় না। জিবরাইল তার ডানা দিয়া মন বাড়ি মারছে মাটির মধ্যে। ইসমাইল নবীর পায়ের গোড়ার থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা পানিটা পাথর দিয়ে আটকালেন আর বললেন, জমজম থাম থাম। জমজমের পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, ওই কূপের পানি কমেও না বাড়েও না। রবিজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। মা হাজেরা দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া, মানুষ আসবে, এখানে থাকবে। মানুষ আইসা ব্যবসা করতে যায়, পানির দরকার, আইসা দেখে এখানে পানি। আও মহিলা হাজেরা, পানি দাও। বলে, এখানে বাড়িঘর করে থাকো, পানি দিব। যখন তারা রাজি হয়ে গেল, বাড়িঘর উঠা শুরু হয়ে গেল, বসবাস শুরু হয়ে গেল। ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন, আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে, আমার ইসমাইলেরে বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া ছুরিয়ার রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওয়ানা। মুঠের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই।
ইব্রাহিম ডাক দিয়া কয়, এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে একটা ভাঙা ঘর। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম। বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে, আমার ইসমাইল কই? বলে, মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলের ডাক দিছে, ইসমাইল চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয়, হাজেরা সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোন মালিকের দাওয়াত। আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার, এই কথা ভাবেন নাই। সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে। শয়তান ধোকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন, এইভাবে 3 জায়গায় ধোকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজী সাহেবরাও ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজী সাহেবরা মিনা বাজারে কোরবানি দেয়, ওখানে ইসমাইলের নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন, দেখি আমার সন্তানের ইমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা জান, আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকব। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন, ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়ে আব্বা যান, একটু অভিমানী কথা বলে, কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন, আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে। আমার আম্মুজান যখন ইসমাইল রে পাবে না, পাগলনির মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে, আমার ইসমাইল কোথায়? কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়া দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন, রাগ করবেন না, বুঝায় বলবেন, হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি জবাই করার আগে আপনার চোখ 2টা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারায় লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা, আমার হাতে পাও রশি দিয়া বাঁধেন। জবাই করার সময় যদি হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুইয়া পড়লে ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায়, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা 2টা ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী, শেষবারের মতো চেষ্টা করি, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না। ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও।
জিব্রাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও আওয়াজ দিলেন আলিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকেই 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিব্রাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আয় আর একবার দেখি। আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম না না না, আমি যে পরীক্ষা নিছি ওই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকারার হয়ে কান্না করে। যাও, মালিকের দাওয়াতে আসছি বলছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার পক্ষ থেকে এই হাদিয়া দুম্বার গোশত হাজেরার কাছে নিয়ে যাও, পাকশাক করে তোমরা খাও। ও আল্লাহর বান্দারাই কোরবানি, সন্তান কোরবানির ইতিহাস। আল্লাহ পশু চায় না, জবাই চায় না, রক্ত চায় না, গোশত চায় না, চায় আপনার আমার অন্তরের মোহাব্বত। আল্লাহকে কেমন ভালোবাসি, বাইরা স্ত্রীকে ভালোবাসলাম, সন্তানকে, বাড়ি গাড়ি সব পাইলাম। আমারে যে বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে সন্তানের মালিক, সম্মানের মালিক বানাইলেন, ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা? ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে পারলাম কিনা? এখনো আল্লাহর কাছে তওবা করেন, সামনে কোরবানির পরীক্ষা যেন আল্লাহর কাছে পাশ করতে পারি। আল্লাহ যেন কোরবানির পরীক্ষায় কামিয়াবি দান করেন। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ছেলের মায়া ছেড়ে দাও, দুনিয়ার মায়া ত্যাগ করে যারা এখনো নামাজ পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না রে বাবা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বোনেরা স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম মতো চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, আদর্শওয়ালা, নামাজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, জীবন ধন্য হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার মোহাব্বত আমাদের সিনার মধ্যে ভরপুর দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات ও আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, দান সদকাকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম, নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।